মেঘছা পাইয়ারো ধাসে ওই ঘরে বৈশাখে থাকে তাল পাখার সেই বাতাস ডাকে রং মাখানো বৈশাখে চলো ঘুরি আজ রাস্তা ভুইলা সব পোলা হলে ঠেইলা মন কি বলে শুই না যাও আজ হিজালের ঘানে বটমূলের টানে বাংলা মিতে লইয়া যাও ওই যেখানে দূরে আঙুল ছুঁয়ে ছুঁয়ে গল্প বলে আলপনায় আরে হোক উল্লাস হোক বাংলামি এই উৎসবে নেই থামাথামি আরে হোক উল্লাস হোক বাংলামি এই উৎসবে নেই থামাথামি সকাল সকাল পাতা খায় সবাই পাংখা লগে ভর্তা মিলা লঙ্কা পরে জর্দা সুপারি মিলায় পানখা পুরান ঢাকা মিরপুর বনা নিতে পাইবে চলো চলো মেট্রোতে আর চিন্তা নাই রে পাঞ্জাবি লাল শাড়ি তারে লাগে খুব পারি ভাবনিয়া গাড়ি ডান দিয়া মেলায় যাই রে আইও বন্ধু আমার বাড়িত খাইবাই মজার হান্দেশ হালকা তাত নাম খাটাইয়া পার করবাই ছটফট কেশ নৌকা পাইছো যাইমু আমরা সুরমা নদীত ঘুরমু আর বিয়ান বেলা মাইমই মিলিয়া রঙ্গর খেলা খেলমু যাচ্ছিস কন্যে রতির মধ্যে জাতি হবে রিজাল খাতি খালি স্কুলের চমচম হেবি আজকে কাঁপবে রূপসার মাটি আজকে সাজাতে ময়না ঢক কইলে তোরে নিয়ে যাবো মঙ্গল সুট কইলে হাতে টাইম করবো তাকে শর্ট কইলে লোকের গাওয়া খাইতো দেই ট্যাগ বইলে ভাই ব্যাগ বলে একসে রাত কলা মিশরাই মোকো গাঙ্গে রিলিশ ক্যাপলা সাউ দিয়া দৌড় দিয়া তেল দিয়া সেট করে ভাইসা খাইলে ফিনিশ ভাইও মোকো বাড়িয়ে ফিরাইও একসের না হল গইয়া খাইও শেরে বাংলা মে মনু একতারা জোরসে বাজাইও সাদা শাড়ি লাল পারে ছবি আঁকা সেই মুখে আলো এসে যায় ছুঁয়ে খোপা চুলে ফুল ফোটে পাঞ্জাবি নকশাতে ঠোঁটে ধরা হাসি মঙ্গল যাত্রার গান ভালোবাসি ঢাক বাজে ঢোল বাজে মন আজ নেই কাজে উড়ে বেড়ায় চলো বাধাহী চোখ বাড়ালে কত হাসি মুখ ওই আকাশের নিচে ওই যেখানে দূরে আঙুল ছুঁয়ে ছুঁয়ে গল্প বলে আলপনায় আরে হোক উল্লাস হোক বাংলামি এই উৎসবে নেই থামাথামি আরে হোক উল্লাস হোক বাংলামি এই উৎসবে নেই থামাথামি আরে হোক উল্লাস হোক বাংলামি এই উৎসবে নেই থামাথামি এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসনী শাশুবাই মুমুর সুরে দাউড়ায় তাপসনী শাশুবাই মুমুর সুরে দাউড়ায় বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি
जाग भूले जावा गीति जाग पुरातन स्मृति जाग भूले जावा गीति जाग अश्रु बाष्प सुदूरे मिलाक जाग जाग एसो 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 हे बैशाख एसो 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 हे बैशाख एसो एसो मुझे जाग ग्लानि घुचे जाग जरा अग्नि स्नाने शुचि होक धरा मुझे जाग ग्लानि घुचे जाग जरा अग्नि स्नाने शुचि होक धरा रसेरो आवेश राशि शुष्क करे दाও आशि रसेरो आवेश राशि शुष्क करे दाও आशि आनो 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 तब प्रलयेर शाख आनो 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 तब प्रलयेर शाख मायार कुज्झटी जान जाक दूरे जाक 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 एसो 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 हे बैशाख एसो 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 हे बैशाख एसो एसो तापसनी शाशबाए मुमूर्षुरे दाउड़ाए तापसनी शाशबाए मुमूर्षुरे दाउड़ाए बत्सरेर आबर्जना दूर हये जाक 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 एसो 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 हे बैशाख 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 एसो एसो বৈশাখী ঝড় এলো এলো রে এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে ওই বৈশাখী ঝড় এলো এলো মহিয়ান সুন্দর এলো এলো ওই বৈশাখী ঝড় এলো এলো মহিয়ান সুন্দর এলো 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 রে বৈশাখী ঝড় এলো এলো রে পাংশু মলিন ভীত কাঁপে অম্বর চরাচর থর থর এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে করে প্রণতি সভয়ে ঘন বন কুন্তলা বসুমতি সভয়ে করে প্রণতি সভয়ে নত চরণে ভিতা বসুমতি সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জির যেন বাজে বাজে রে সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জির যেন বাজে বাজে রে পায়ে গিরি নির্ঝর ঝড় 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 পায়ে গিরি নির্ঝর ঝড় 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 এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে এলো এলো রে
সাখী ঝড় এলো এলো রে। ধুলি গৈরিক নিশান দোলে ঈশান গগন চুম্বি। ধুলি গৈরিক নিশান দোলে ঈশান গগন চুম্বি। ডম্বরু ঝল্লরি ঝাঁঝর ঝন ঝন বাজে বাজে রে। এলো ছন্দ বন্ধন হারা এলো রে। এলো ছন্দ বন্ধন হারা এলো রে। এলো মরু সঞ্চয় বিজয়ী বীরবল। এলো মরু সঞ্চয় বিজয়ী বীরবল। এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে। বৈশাখী ঝড় এলো এলো রে। ওই বৈশাখী ঝড় এলো এলো। মহিয়ান সুন্দর এলো এলো। অংশু মলিন ভীত কাঁপে অম্বর। চরাচর থর থর এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে। এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে। 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 বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে। পাখিরা ডাকবে মনে রং লাগবে। কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো। প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া। আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া। পাখিরা ডাকবে মনে রং লাগবে। পাখিরা ডাকবে মনে রং লাগবে। কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো। প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। ঝিরি ঝিরি বইবে হাওয়া। জাগবে মনে নতুন চাওয়া। ঝিরি ঝিরি বইবে হাওয়া। জাগবে মনে নতুন চাওয়া। পাখিরা ডাকবে মনে রং লাগবে। পাখিরা ডাকবে মনে রং লাগবে। কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো। প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর প্রেমের এখন গান শোনাবো।
হ্যাঁ হ্যাঁ প্রেমের এখন গান শোনাবো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেতে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পোড়াটার তার বুলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তান পোড়াটার তার বুলায়। ফুলের বাগান ঘন ঘাসের করবে সজ্জা বনবাসের, শ্যাওলা এসে ফিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেতে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। কাটবে দিন কাটবে, কাটবে গদিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করেই বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি, এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেতে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নববর্ষ সবসময় আনন্দের। তো আমরা সাধারণত দেখা যায় যে নববর্ষ যার যার মতো পরিবারের সাথে পালন করি। তো এবার আমাদের ব্রাঞ্চ থেকে আমাদের ম্যানেজার স্যার শাহিন আহমেদ স্যার আয়োজন করেছেন। আমরা ব্রাঞ্চের সবাই মিলে, ইভেন আমাদের হেড অফিসের বেশ কয়েকজন আমাদের অনারেবল ডিএমডি
স্যার আছেন, আমাদের হেড অফ জিবি অপারেশন হেলাল স্যার আছেন, ওনাদের সাথে আমরা সবাই মিলে ব্রাঞ্চের সবাই মিলে অনুষ্ঠানটা আমরা আজকে উদযাপন করছি। খুবই ভালো লাগছে, একটা পরিবারের সাথে একরকম হয়, আর অফিসের যে সমস্ত কলিগদের সাথে আমরা সারাদিন সময় কাটাই তাদের সাথে নববর্ষ উদযাপন আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। এবং এত সুন্দর আয়োজন, সাজানো থেকে শুরু করে খাবার দাবার, এই যে আনন্দ আয়োজন, সব কিছু মিলিয়ে শামীম আহমেদ স্যারকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উদযাপন করলেন বৈশাখ। এবার পয়লা বৈশাখ সবার চেয়ে আলাদা ছিল, সবসময় আমরা মজা করি না, কিন্তু এবার খুবই মজা, মানে একটা অফিসের অনুষ্ঠান এত সুন্দর করে করেছে যে মানে মনে হচ্ছে যে নিজের ফ্যামিলির সাথে, নিজের আত্মীয় স্বজনের সাথে করছি। আর অ্যাকচুয়ালি অনেক মজা লাগছে, মানে খাবার দাবার থেকে শুরু করে ডেকোরেশন, এভরিথিং, এবং মেয়েদের জন্য চুড়ি জুয়েলারির আয়োজন। It's so special. I didn't expect it, but it's so special and I love this. প্রতি বছরের মতো এবারও আমাদের কারণ বাজার শাখার উদ্যোগে সহউদ্যোগে তারা এই আয়োজনটা করেছে। আমরা আসলে সবাই এখানে একত্রিত হতে পেরে খুবই আনন্দিত। প্রতিবারের মতো ওনাদের কিছু নতুন অভিযোজন থাকে, ঐতিহ্যের সাথে মিল রেখে তারা এই অনুষ্ঠানটা সর্বাত্মকভাবে সাজায় এবং পালন করার চেষ্টা করে। আমরা সবাই দিনব্যাপী খুব সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করব এই প্রত্যাশা করছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনার নাম? আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ডিএমডি, ব্রাঞ্চ বিজনেস। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টির সাথে জড়িত এবং এই ধরনের একটি উৎসব সবাই মিলে একসাথে উপভোগ করা, এটা শাখার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং আমরা এখানে যোগদান করেছি এবং এতে আমরা সবাই আনন্দ উপভোগ করছি। শাখাতে যারা আছেন এর মাধ্যমে এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে যায় এবং সারা বাংলাদেশ এই আনন্দে উদ্বেলিত হয়ে উঠুক, আইএফআইসি ব্যাংক জেগে উঠুক, এই শুভকামনা রেখে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি হেলাল আহমেদ, হেড অফ অপারেশন। আমি আইএফআইসি ব্যাংক কারণ বাজারের ব্রাঞ্চ ম্যানেজার। তো আমরা প্রতি বছরই চেষ্টা করি নববর্ষ উপলক্ষে যাতে বাংলার যেই কালচার, বাংলাদেশের যে কালচার, বাঙালির যেই কালচার, এই কালচারটা উপভোগ করতে চেষ্টা করি। তো এবার আমি কারণ বাজার ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে আমরা চিন্তা করলাম যে একটা অনুষ্ঠান করব এবং 1432 আমরা উদযাপন করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং সুন্দরভাবে এটা সম্পন্ন যাতে হয় সবারই প্রত্যাশা এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এবং যারা এই অনুষ্ঠানটা আমাদের যে সকল কলিগরা অ্যারেঞ্জ করেছে সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। তার পুরো নাম? আমার নাম শামীম আহমেদ, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড। তোমার গান গাইতে গেলেই পাখিদের অভিযোগ বলে, এত গান গাই তোমার জন্যে তো ভোর দিকেছ। আমি কি করি কোন দিকে যাই, কোন পথে হারাই, রক্ত প্রবাহে স্লোগান উঠেছে তোমাকে তোমাকে চাই। আমি কি করি কোন দিকে যাই, কোন পথে হারাই, রক্ত প্রবাহে স্লোগান উঠেছে তোমাকে তোমাকে চাই। তোমার শরীর ঝর্ণা হাত বাড়াই, আমি সমুদ্র উপকূলে, ঝড় উঠে খুব উত্তাপ আর উত্তাপ। কথা বুঝছো? একমাত্র তোমার বউ তোমার বুঝতে পারছে, হাসিটা ওই বেশি কারণ বলে তুমি নিশ্চয়ই সন্ধান করে গান শোনো। পয়লা বৈশাখের দিন গান হবে প্রাণবন্ত, হইচই গান। দুপুরের জন্য রেডি থাকলে এমনকি তোমার রিহার্সাল দিচ্ছি, তুমি আইলা ফয়সাল, আমার নাম ফয়সাল, আমি একটু ছড়া বলি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান। গান ভালো পারে কে? আরেকজন নাচাবে, ওঠো, তুমি আর বলবা নাচো, তুমি বলবা ওঠো, আসো। তুমি রে
হয়ে গেছে। ড্যান্সার না, প্রফেশনাল নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী এটা বোঝা গেছে এবং ভালো লাগছে। তোমার অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে একজন আরেকজনকে আছেন, এই চলে আসছে, আসো। তুই যদি আমার হইতি রে বন্ধু, আমি হইতাম তো কোনেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে বন্ধু, আমি হইতাম তো কোনেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে।
জোরে তালি। সতর্কবার্তা ছিল আর কি, না তো সাবধানে থাকবো আর কি, ঠিক আছে। তো এই বিয়ে দিয়ে মনে বললো আর কি যে বিবাহিত জীবন কতটা মানে নির্যাতিত নিষ্পেষিত, এটা আসলে আমরা যদি আমাদের আকরাম ভাইয়ের জীবন দেখতে পাই তাহলে খুব ভালো মতন বুঝতে পারি। আকরাম ভাই আছেন এখানে? আকরাম ভাই একটু হাত তুলবেন। এই আকরাম ভাই সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যাওয়ার পরে এই তাড়াতাড়ি মাছগুলো কেটে ব্যাগে ভর, তারপরে সকালবেলা বাসে করে অফিসে আসার পরে জামানকে ডাকে তাড়াতাড়ি আমার চা দে, আমাকে ডেকে তাড়াতাড়ি এই কাজগুলো করেন। সারাদিন পরে বাসায় গিয়ে ভাবির সামনে হ্যাঁ গো আজকে কি রান্না করবো গো। তো এই আজ থেকে বেশ কয়েক বছর আগে আমাদের মুয়াজ্জেম ভাই এবং কাশেম ভাই যখন বিয়ে করে আর কি, তো কাশেম ভাই বিয়ে করার পরে মুয়াজ্জেম ভাইয়ের ঠিক মানে কাকতালীয়ভাবে পাশাপাশি বাসার মধ্যে ছিল। তো কাশেম ভাই নতুন বিয়ে করছে, মানে এক মাস মোটামুটি ভালো যাওয়ার পর থেকেই কাশেম ভাইয়ের একটা ঝামেলা শুরু হয়ে গেল যে বাসায় আসলে অশান্তি শুরু হয়ে যায়। তো উনি একটু চিন্তা মানে ভালোভাবে খেয়াল করলো আর কি যে মুয়াজ্জেম ভাইয়ের বাসা থেকে, আমি মাইনুলের ব্যাপারে বলছি ভাই, সবকিছু ওয়াসিম স্যারের দিকে নেন কেন। থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো লোকটা আমি পেলেই তো ইউপিটা পাও কাঁপতাছে, মানে তুমি বোর কাছে বলি হইলো তোমার পাও কাঁপতাছে, তোমার একটা খুব বের করবে। একমাত্র খুব ছাড়া একটা লোকে আছে, সেটা হলো রফিক ভাই, তার কেউ কিচ্ছু বলে। আর এই কারণে রফিক ভাই আপনি আসবেন, তারা আমার হাতের ডানে যান, আর যারা বউকে ভয় পান না তারা পায়ে যান। রফিক ভাইয়ের সামনে কারণ বলো যে একমাত্র লোক যে কোনোদিন যায় না এরকম সাহস, সে মিস্ত্রি হয়েছে ভাই স্যার আমার বউ পেয়েছে যেদিকে বিবৃতি দিয়ে যাইতে না পারে। অনেক মজা হচ্ছে। প্রথমেই আমি মনে করছি যে আমি নিজে একটু কনফিউজ ছিলাম। ম্যাপটা ছাড়া আমার ড্রাইভার বলছে স্যার ম্যাপটা দিয়ে আপনি ভেজাল করছেন। হ্যাঁ স্যারের বাসা তো আমি চিনি, ম্যাপটা দিয়ে আপনি ভেজাল করছেন। ম্যাপটা না দিলে ও আমাকে স্মুথলি নিয়ে আসতে পারতো। তারপরে অনেক ইউটার্ন অনেক জিজ্ঞাসাবাদ করার পরে তারপরে তারা দেখেছেন। আজকের এই আয়োজনটা থাকে উপভোগ করি এবং আপনাদের সাথে থাকতে সবসময় ভালো লাগে। আজকে এই আয়োজন যেটা একটু আগে রফিক সাহেব বললো, স্বামী পা না কাঁপানোর পর না কেঁপে তো কাজটা করছে, তাই তো? কিন্তু আমি তারপরেও বলবো কাঁপে নাই ঠিক আছে, কিন্তু ভাবি তাকে এই স্পেসটা দিয়েছে, ভাবি তাকে সুযোগটা দিয়েছে যাতে করে এই কাজটা করতে পারে। সাথে সত্যি সেজু তারাও এই ক্ষেত্রে সহযোগিতা করেছে, কারণ বাসা থেকে এইটুক না হলে পরে এই জায়গাতে এই আয়োজন করাটা আসলে অনেক কঠিন হতো। এবং আমরা সবাই এই ধরনের অনুষ্ঠানের এই উৎসবের দিনে একত্রিত হতে পছন্দ করি, এবং উৎসব মানেই হলো সবাই মিলে একসাথে আনন্দ করা। এবং যেহেতু বাংলাদেশে যত উৎসব আছে, এক বৈশাখী উৎসবটাই আসলে সবাই মিলে সম্মিলিতভাবে একসাথে উদযাপন করা যায়। আজকে এই ধরনের একটা আয়োজন আমি এখানে উপস্থিত হতে পেরেছি, অনেক আনন্দ উপভোগ করব এবং আপনাদের অনেক অনেক প্রতিভা, কিছু প্রতিভা আমরা দেখে ফেলছি এবং আরো প্রতিভা আমরা নিশ্চয়ই দেখবো। আমি এই শুভকামনা, এই আশাবাদ রেখে আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তো আমার একটা কৌতুকের কথা মনে পড়ে গেল, আমি ভাবলাম শেয়ার করে ফেলি। তো এক ছেলে স্কুলে, অনেক দুষ্টু ছেলে থাকে না, এক ছেলে খুব দুষ্টামি করে স্কুলে। তো স্কুলে ইন্সপেক্টর আসবে এবং
সবাই মিলে টিচাররাও জানে এবং তাকে বললো যে সে আড়ালে থাকে এবং তাকে মোটামুটি আড়ালে রাখার জন্য তাকে বাথরুমে বন্ধ করে রেখে দেওয়া হয়। তো স্কুল ইন্সপেক্টর আসছে, স্কুল ইন্সপেক্টর আসা প্রশ্ন করতেছে, জিজ্ঞেস করলো আমেরিকা কোথায়, হাত তুললো। তো তারপরে আর একজনকে জিজ্ঞেস করা হলো, এন্ড দেন তারপরে যখন তার জিজ্ঞেস করা হলো সে যখন উত্তর দিতে গেল, যাকে বাথরুমে আটকে রাখা আছে তার একটা চোখের সমস্যা ছিল, কানা বলতে হয়। তো প্রশ্নটা করেছে কানাডা কোথায়, সঙ্গে সঙ্গে সব উত্তর দিল কানাডা বাথরুমে। প্রাপ্তির কথা বলতেই সবাই যেভাবে দেখাইলো আর কি, আমার কানাডার কথা মনে পড়ে গেল, এই জন্য ভাবলাম যে বলে যায়। মানে কথা শিল্পী আছে, নাম হলো এম এ মাসুদ। মাসুদ, আসো তুমি একটা গান গাও, আমরা শুনি তুমি কি গান পারছো, আসো। তোমার এই যে এতদিন যে আমি গান শুনাইলাম, আমার সাউন্ড দেয় কি আবার গান শুনাইলাম, এটার ফলাফল পারছে বাসির জন্য। বারবার তারা বলছি যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কর, সব খাই পাই যাবে। এখন কিন্তু সবাই অলরেডি খাই পেয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। শাহিম আহমেদ আমাদের খুব ছোটবেলার বন্ধু, প্রাণের বন্ধু। ওর এই সুন্দর আয়োজনে আসছি, আমরাও মেহমান, আমরা যারা বন্ধুরা আছি। কিন্তু আইএফএসি ব্যাংকে এই কারণ বাজার শাখায় জব করি না, তারা তো আর ওই সেকেন্ড স্টেজের একটা মেহমান আমরা। তবে আমরা এখানে তার সাথে রাত্রে ছিলাম, অনেকক্ষণ কাজ করছি, দেখছি। হ্যাঁ, সবাই ধন্যবাদ দেন। ধন্যবাদ, ওয়েলকাম ওয়েলকাম, খুশি হইলাম। আসলে আমরা ওরকম বড় কোনো শিল্পী না, বন্ধু বারাটারা বলে আমরা গান শুনি, গান গাই না। তবে আমাদের শ্রদ্ধেয় যে হেলাল ভাই, আমাদের বড় ভাই, উনি একটা সুন্দর কৌতুক বলছে। এই কৌতুকটার পরে আমার একটা কৌতুক মনে পড়ে গেছে, আমি বলি। খুব ইন্টেলেকচুয়াল একটা কৌতুক, এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে কিন্তু ভুল বুঝবেন, আবার ঝামেলা লেগে যাবো। সেটা হচ্ছে ওই যে ইন্সপেক্টরই একবার এই স্কুলে একটা, এটা শোনার পর শুধু মাইন্ড করছে যে এটা কি মনে কথা, ইতিহাসের ক্লাস, সোমনাথের মন্দির সম্বন্ধে জানে না। তখন স্যারকে বলছে, স্যার আপনার ছাত্র কি বলে? স্যার আমি ওকে চিনি, ওই রকম মন্দির ভাঙার মতো অপরাধ করতে পারে না। তখন ওই ইন্সপেক্টর আরো ঝামেলায় পড়ে গেছে যে ওরে বাপরে বাপ, কোন স্কুলে এলাম। পরে গেছে হেডমাস্টারের কাছে যে আপনার স্যারও এই কথা, ছাত্রও এই কথা। হেডমাস্টার অনেকক্ষণ চিন্তা করার পর বলতেছে যে তাইলে আসলে ওদের দুইজনকে তো আমি চিনি, মোটামুটি ছাত্রকে না চিনি, স্যার তো বেটার, আর স্যার তার সম্বন্ধে বলছে এই দুইজন এটার সাথে জড়িত না, আমি শিওর। এইবারে ইন্সপেক্টর হাত পেলোর মতো অবস্থা, সেইটা নিয়ে সে একবারে ডিজি অফিস, ডিজি কেউ বলছে যে এরকম স্কুলের অনুদান বন্ধ করে দেন। কেন, কি হয়েছে? এরকম এরকম সোমনাথের মন্দির, এখন মনে হচ্ছে ওই সোমনাথের মন্দির, সোমনাথের মন্দির এই নিয়ে এই ঝামেলা। তখন ডিজি বলছে যে আপনার এই মন্দিরটা কি ভেঙেই ফেলছে? হ্যাঁ ভেঙে ফেলছে তো। তাহলে কিছু বলি মনে করেন। যাওয়ার পর বলছে ম্যাডাম এই অবস্থা, তার শিক্ষার যে অবস্থা, ম্যাডামের তো একই অবস্থা। ম্যাডাম চিন্তা করছে আপনি মুসলমান না হিন্দু? তাই মুসলমান। তাতে মন্দির নিয়ে বাড়াবাড়ি করতেছেন কেন? আরে ভাই বুঝছেন কি ভেজাল, পুরা আমার গানও এরকম ভেজাল। আমার পত্রিকা আপনারা সন্তুষ্ট থাকেন, ধন্যবাদ। দুইজন ভাই বোন, একজন উঠলে ভাবে একজনই, কারণ ওর যে মোটামুটি মাসাল একটা স্লিম স্বাস্থ্য, ফিগার শব্দটা খারাপ দেখা যায়, হ্যাঁ। এখন রাজীব ভাই আসবে। ওকে, আমরা চেষ্টা করি সব মঞ্চে যারা আমাদের শ্রোতা আছেন তাদেরকে আনন্দ দেওয়ার। আর আমি আশা করবো সবাই যদি আমার সঙ্গে একসাথে পার্টিসিপেট করেন, দেন এটা আমার জন্য ভালো লাগবে, সবার জন্যই ভালো, আমার জন্য।
আশা বলে শুধু বেঁচে শুধু তাড়াতাড়ি তো তাড়ি হলে ভালো লাগবে না
ফুল বগল ফুল সোনা দিয়া হাতখানা বাঁধাইলি নাচানাচির গান বান্দরওয়ালা দিলেন না এই যে দেখো এইটা কি এইটাকে কি বলে এটা ফুল বলে আর কি বলে এইটা ফয়সাল বলছে যে এটা আগে তোমারক মনে করে খাইতাম মাজারের তোমার একবার আমি সিলেট যেতেছি এক মহিলা আমার মারা এসে বলে খালাম্মা স্বামী সিলেট যায় স্বামী থেকে একটু আমার দিকে তোমারক নিয়ে আসতে হবে তা আমি এগুলি নিয়ে আসতার কথা কমলাপুর এসে খেয়াল হয়েছে যারা আমার না বলছিল তোমার আমি বিক্রমপুর সুইটস থেকে এটা কিনছিলাম মহিলা পরের দিন এসে আমার মারে 1 মাস পরে কয় আপা আমার শরীরটা ভালো হয়েছে আল্লাহর কাছে আপনার দোয়া লাগে দোয়া করি বুঝছো বিক্রমপুর সুইটসের মিষ্টিও কিন্তু মানুষের কাজে লাগে কথা ঠিক আছে না ভেজাল আছে ঠিক আছে বিশ্বাসের মেলা বস্তু কত দূর তারা তুই একা তুমি শুতে ঘুরতে বসে তুই কিছু করে একা কাছে তারা তুই একা তুমি শুতে ঘুরতে বসে তুই কিছু করে ওই সব ভালো তুই একা সব ভালো তুই একা পাশে শুতে তুই ভালো পাশে সময় তুই একা পাশে সব তুই লজ্জাই ভাঙলো না একমাত্র ওয়াসিফ নতুন বিয়ে করছে তোমরা বিয়ে করেন পুরাতন ওয়াসিফের বউ এখন বলেন হ্যাঁ আস্তে আস্তে বলে তারপর এই তুমি যাও বলি এখন আস্তে আস্তে বলা শেষ করো এখন জোরে জোরে বলা শুরু করো ঠিক আছে এরপর আমরা লালন শুনবো আমরা ভাটিয়ালি শুনবো পল্লী গীতি শুনবো বাঁশির আওয়াজ শুনতেছি ঠিক আছে চমকি চলেছে একা পথে তারপর আমরা শুনবো বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের উপর ধন্য করে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর
করেছো আমার মনটা তুমি করেছো আমার মনটা হায় রে হায় শ্রীলঙ্কা ছোড়ো আমার মনটা হায় রে হায় শ্রীলঙ্কা তুমি করেছো আমার মনটা হায় রে হায় ঠিক আছে না মনে খবর নাই ঠিক আছে না এই যে আগে চরিত্র ঠিক আমার মতো চরিত্র দরকার নেই ও সুন্দর গান করে আমি প্রতিদিন রাতে ওর নাম শোনার পর থেকে প্রতিদিন ইউটিউবে একটা করে গান শুনি আবার ওর নিজস্ব গান আছে আবার সেলফি সবকে সেলফি তোলা যায় না এটা তারপরে আমি প্রতিদিন রাত্রি ইউটিউবে গান শুনি বহু সময় দেখে আমি কানে হেডফোন দিয়ে শুনি তাইলে বুঝো যে আমার কত প্রিয় একজন শিল্পী আমার বোন নাম শিল্পী তাও আমি শিল্পী নাম ভুলে গেছি অতএব আজকে পয়লা বৈশাখ নববর্ষ এইটাও ওর নাম গায়িকা গাতকিনী ঠিক আছে তোমার হাসিটাও মিষ্টি আমার একটা প্রশ্ন আছে আপনি যে এত সুন্দর গান পরিবেশন করছিল ভাইয়া আপনাদের নাচ দেখলাম এত সুন্দর একটা আয়োজন শুধুমাত্র আজকে আমাদের জন্য তো নিজেদের জন্য জোরে একটা হাততালি করি সবাই একটা লাইন আমরা সবাই জানি সবাই একসাথে খালি কণ্ঠে দিয়ে শুরু করছি কেমন সবাই রাখবো সবার আওয়াজ শুনে শুনবো এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ বাড়ি মোর সুরে গাও যায় বছরে গাবর জোড়া দূর হয়ে যা 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 এসো এসো
সবই আজকে গাইবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে তুই যদি আমার হইতি রে চেষ্টা করছি আমার সাথে সবাই মজা করে গাইবে।
এইপরে আমরা একটু ভাবিকে সামনে রাখবো, একসাথে গান নাচলে হবে না, নাচানাচি গান রেডি গাইবো না, তৈরি কিন্তু রবীন্দ্র সঙ্গে গিয়ে যাবো। নাচবেন নাকি বসে শুনবেন বলেন? তাহলে বসে শোনার মতো গান করবো, আর যদি নাচতে চান তাহলে নাচের গান করবো। সিদ্ধান্ত আপনাদের হাতে। Oh,
সাক্ষাৎ